আব্বা বয়স তো আমার কম হলো না, এবার বিয়ের ব্যবস্থা করো। বলেন কি? হ্যাঁ তাও ঠিক বলেছিস, আজকেই তোর বিয়ের ব্যবস্থা করবো। হ্যালো ঘটক সাহেব, আমার ছেলের বিয়ে দেবো, আজকেই একটা পাত্রের ব্যবস্থা করতে হবে। মেয়ে তো আছে, ছেলে কি করে? ছেলের তো আবার গানের প্রতিভা অনেক, ছেলে গান করে। হ্যাঁ মেয়ে তো দেখা আছে, তাহলে চলো আইগেই যাই। আসো বাবু আসো, এটাই মেয়ের বাড়ি। রহিম মিয়া, কই গেলে? আরে ঘটক সাহেব আপনি? বসেন বসেন বসেন। ওই তো জয়নাল মা, মেয়েটা নিয়ে এসো। বস মা বস। আরে বাপুরা তোমরা কথা বল, আমি তাহলে পানটা খেয়ে নি। ঘটক সাহেব ছেলে কি করে? আরে ছেলে তো গায়ক, আমি তো মেয়েকে দিকে পুরো ফিদা। আব্বা আমার তো একটা গান গাইতে ইচ্ছা হচ্ছে। বলেন কি? ভাই সাহেব, ছেলে তো গান গাড়ি চাচ্ছে, তো গান কি গাবে? থাক, তার আর দরকার নেই। চৌধুরী সাহেব, ওর গান যদি আপনি শোনেন তাহলে আপনার মেয়েকে না, আপনি নিজেই ওকে বিয়ে করতে চাইবেন। বাবু গান তাহলে একটা শোনাও। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না। সি 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 রে ননি সি। সোনাকে চিনলি, মনাকে চিনলি, আমাকে চিনলি না। ওরা সবাই সি। তো চৌধুরী সাহেব, আমার ছেলের গান আপনার কেমন লাগলো? না আপনার ছেলের গানটা খুব পছন্দ হয়েছে। চৌধুরী সাহেব আপনি একদিন পস্তাবেন, কি জন্য আমার মতন গায়কের হাতে আপনার মেয়েটা তুলে দিলেন না। আমি খুব ভুল করেছি তোমার হাতে মেয়েটা না তুলে দিয়ে। লাঠিটা কই রে? বেরো, বাড়িতে বেরো। আব্বা আমার বিয়ে। হট, তোর বিয়ে, ঘরে যা। ঘটক সাহেব আপনি বসে যাবেন, আপনাদের মুরগি রান্না হয়েছে। ঘটক তুমি একটু বসো, মুরগি নিয়ে আসি। যাক, খাওয়া দাওয়া নাকি ভালোই হবে নি। আরে তোর ঠাপিনি। তোরা কে কোনা সামার বাসা